লাগলো ইতিহাসের এক্সিবিশন, আজব এক কম্বিনেশন, লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো। বাংলার নবাব উইথ এক্স গার্লফ্রেন্ড, গোপাল ভাঁড় তার বেস্ট ফ্রেন্ড, লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো। বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে, ঢাকার ভানুর সাথে ডাকাত ভিখু ভিড়েছে, একটা হ্যালুসিনেশন সব কিছু হেঁটে দিয়েছে। এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো। তোমার দ্বারা ডিভোর্স চাই, এটা নিয়ে কিছু ভাবছো? ঢাকায় যেয়ে দিমন কে ঢাকায় যাওয়া লাগবে? কে এই জায়গায় বই কিছু করা যায় না? আগে আমাকে ক্লিয়ার করতে হবে যে আপনি আমার হাজবেন্ড কিভাবে। আমি জানতাম এরকম একটা সময় আমাকে ফেস করতে হবে। আমি তো তোমার বিয়ে করতে চাই। চাইলেই তো সব হয় না ভিকু। আমার এই চাওয়াটা তো অবাস্তব কিছু না, হইবে না কেন? সবকিছু বোঝার মানবিক ক্ষমতা তোমার নেই ভিকু। কে বুঝবো না? কে তুমি কও, মুই শুনবো, বুঝবো। এখন তোমার যেমন আমাকে ভালো লাগছে, দুদিন পর হয়তো সেটা ভালো লাগবে না। আরে ভালো লাগবে না কে? ভালো লাগতেই হইবে, কারণ আমি তো তোমার ভালোবাসি। আলে শোনো ভিকু, পৃথিবীতে কোনো ভালোবাসাই চিরস্থায়ী না। আচ্ছা, তুমি আমার মধ্যে কি এমন দেখলে, আর শারমিনের মধ্যেও বা কি এমন খারাপ দেখলে যে তোমার ওকে ভালো লাগছে না? আর আমি এমন কি করেছি যেটা দেখে এই কয়দিনের মধ্যে তুমি আমাকে ভালোবেসে ফেললে? এটাকে কি বলে জানো? কি? মোহ। প্রথমে আমি তোমার সাথে ক্লোজ হয়েছি, তারপর তোমাকে ইগনোর করেছি। এতেই তোমার আমার প্রতি একটা মোহ জন্মেছে, জেদ চেপেছে, আমাকে পাবার জেদ। অ্যাম আই রাইট? না 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 না, তুমি জোর গলায় না বললেই তো ঘটনা অন্যরকম ঘটবে না ভিকু। পুরুষের সাইকোলজি আমি খুব ভালোভাবে বুঝি। অনেক আগেই তো মাকে হারিয়েছি, আর বাবা যখন চলে গেল তখন আমার বয়স আর কত, 16 কি 17। এরপর থেকেই তোমাদের মতো পুরুষকে ফেস করতে করতে আমি বড় হয়েছি। তোমাদের চাহনি, কথা বলা, ইঙ্গিত, সব কিছু পানির মতো পরিষ্কার আমার কাছে। অতি মানব তো তোমরা কেউ না। আলে আমার বিষয়টা হলো অন্যরকম। জীবনে জীবনে প্রথম আমি এককালে মনের ভিতর দিয়ে একজনের লেগে ভালোবাসা অনুভব করতে আছি। বিশ্বাস করো, আমি তোমার ভালোবাসি। কারণ কি? কারণ হলো আমাদের সেই সেটা অন্যতম কারণ। ভালো না বাসলে তো আর ব্যাস, এটা কোনো বড় ইস্যু না। শারমিনকে ভালো না লাগলে দেশে ফিরে গিয়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করো, দেখবে তার প্রতিও তোমার এক ধরনের ভালোবাসা জন্মেছে, আর সেটা হবে পিওর ভালোবাসা। তুমি কি, তুমি একটা মানুষ, আমার এত আকুতি কাকুতি তোমার কি মোটেও স্পর্শ করে না? সাময়িক ইমোশন আমি বিলং করি না ভিকু। তুমি তুমি মানুষ, তুমি একটা পাথর। সত্যি তুমি একটা পাথর। মানুষ এত নির্দয় কেমনে? আমি উঠি। এদিকে কাঞ্চু কাঞ্চু আমাকে ওর ওয়াইফ ভাবে, আমি নাকি ওর প্রাক্তন ওয়াইফ। আমার পাথর হওয়া ছাড়া আর কি উপায় আছে? নাও, এবার কোথাও যাইতে পারবা না। এই জায়গায় বসে থাকো, আমি তোমরা যাইতে দেবো না। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও, আমি আমি আছি, ঠিক আছে? কত বড় কথা! ওই মায়াটারে খুন করবে পারছোস? না কাঞ্চু ভাইয়া, পারি নাই। আমি যখন মেয়েটারে খুন করার চিন্তা করছি তখন থেকে আমার ব্রেনের নিউরনগুলো সেরাবারও হয়ে গেছে। সেই থেকে আমার এখনো পর্যন্ত মাথা ব্যথা করতেছে। আর একটু বড় হও বৎস। কাঞ্চু ভাইয়া, আমি কত বড় হব? তুমি জানো আমার বয়স কত? বয়সে বড় হইতে বলি, সাধনায় বড় হইতে বলেছি। আমি তো প্রচুর প্র্যাকটিস করি। হবে না, মনের ভেতরে সব দরজাকে বন্ধ কর। প্রেম, মহব্বত, এই সব দরজা বন্ধ করতে হবে। সব দরজা বন্ধ করে কি হবে? চেষ্টা করতে থাক। কিন্তু করছি তো, হচ্ছে না তো। আমার মনের ভিতরে প্রেম বেশি, মহব্বত বেশি, ভালোবাসা বেশি। শয়তান হওয়ার সুযোগও বেশি। কাঞ্চু ভাইয়া, তুমি কিন্তু তোমার কথা থেকে সরে আসলে। তুমি আমারে বললে মন থেকে এগুলো সরায় ফেলতে, আবার এখন তুমিই বলতেছো মনের ভিতরে এগুলো রাখতে।
আমি তোমার কোন কথা বিশ্বাস করবো বলো? থাপ্পড় খাবি, দূরে যা। দাও থাপ্পড় দাও, তারপর যদি আমার কিছু হয়। তুই লিখেটা মাকাল ফল, তোরে দিয়া কোনোদিন কিচ্ছু হবে না। তুমি যদি এই কথা বলো তাহলে তো আমার আর কোনো উপায় নাই, আমার তো সুইসাইড করে মরে যেতে ইচ্ছা করতেছে। ওটাও করতে পারবি না। হয়তো পারবো না, পারবো 100 বার পারবো, 1000 পারবো, 1 লাখ বার পারবো। এতবার পারতে হবে না, একবার সুইসাইড করে দেখা। শোনো কাঞ্চু ভাইয়া, আমি কিন্তু সুইসাইড করার কথা বলি নাই, আমি বলছি ওই মহিলাটাকে 100 বার, 1000 বার, 1 লাখ বার খুন করার কথা বলছি। 1 কোটি টাকা পাবি। কি বলো কাঞ্চু ভাইয়া, 1 কোটি টাকা? 1 কোটি টাকার জন্য আমি সব কিছু করতে পারি। ওই মহিলার বাড়ি গিয়ে কাজের লোক হিসেবে থাকবো, সুযোগ বুঝে ক্যাচাং করে মহিলাকে মেরে ফেলবো। ঠিক আছে চল, দেখি তুই কি করতে পারোস, দেখবো আজকে। চল। আচ্ছা কি হয়েছে? সব কিছুই এরকম হয়ে গেছে কেন? আচ্ছা আপনি কি দেবদাসে ভয় পাইতেছেন? ভয়? ভয় জিনিসটা অনেক বছর আগে বিক্রি করে দিয়েছি। 12 বছর নন রিফান্ডেবল গুহায় চলে গেছে, আর ফেরত পাওয়া যাবে না। কেমন? জীবনে যখন প্রথম মার্ডারটা করি। আপনি খুন করছেন? 19টা মার্ডার কেসের 1 নম্বর আসামি আমি। তবে কোনো মার্ডারই কিন্তু আমি ইচ্ছে করে করি নাই, সেলফ ডিফেন্স। এইটা কি? আর এটা হলো যে আত্মরক্ষা। যতগুলি মার্ডার কেস হয়েছে আমার বিরুদ্ধে, সব আত্মরক্ষার জন্য আমাকে করতে হয়েছে। তবে একটা মার্ডারই আমি করেছি যেটাকে বলা যেতে পারে প্রতিশোধ নেয়া। প্রতিশোধ আমি নিয়েছিলাম। লোকটাকে খুঁচিয়ে 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 আমি মেরে ফেলছিলাম। 12 বছর আগের ঘটনা, কিন্তু তারপরেও আমার তৃপ্তি হয়নি। একটা মেয়েরে আমি পছন্দ করতাম, মানে ভালোবাসতাম আসলে, কিন্তু সে আমার বন্ধুর মতো দেখত। একসময় একটা ছেলের সাথে তার একটু ভালোবাসা হয়। ওই মেয়েটা অন্যজনের সাথে চলে গেল দেখে আপনি ওনারা মেরে ফেললেন? না না না, আমি যখন প্রথম বুঝতে পারলাম ওই ছেলেটাকে মেয়েটা পছন্দ করে, তখন আমি দূরে চলে গেলাম। কিন্তু হঠাৎ শুনলাম মেয়েটাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি হাসপাতালে গেলাম। হাসপাতালে যায় দেখি বিভৎস দৃশ্য, বার্ন কেস, শরীরে আগুন দিছিল। কি বলেন? কি হয়েছিল ওই সময়? মেয়েটার বান্ধবীর কাছ থেকে সবকিছু শুনলাম। সুইসাইড করতে চাইছিল। যে ছেলেটার সাথে ওর প্রেম ছিল, ও যখন বলল ও প্রেগনেন্ট, তখন সেই ছেলেটা সব কিছু সম্পর্ক অস্বীকার করল, যার জন্য সে সুইসাইড করতে চাইছিল। বাস্টার্ড। তারপর ওরে আমি আমার আস্তানায় ধরে নিয়ে আসলাম। আস্তানায় আয়না স্টেপে করতে থাকলাম। রক্ত পড়তেছে, আর আমি তখন হিসাব করতেছি ওর রক্তের পরিমাণ আর ওই মেয়েটার চোখের পানির পরিমাণ। শোনো, যেসব ছেলেরা মায়াগুলারে প্রেমের ফাঁদে ফালায় সব কিছু লুইটা পিটা দেয়, নিঃস্ব করে, তারপর সম্পর্ককে অস্বীকার করে, এরকম জঘন্য জঘন্য মানুষ পশুর ছায়াও নিকৃষ্ট। এদের টিপা টিপা মারাটাও যথেষ্ট না। আলেয়া, আমি তোমার শেষ কথাটা শুনতে চাই। আমার শুরু কথা শেষ কথা বলতে কিছু নেই, আমি যা বলি সেটাই শেষ কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আমার লগে বাংলাদেশে যাবা না, এই তো? ফাইন, যাওয়া লাগবে না, তোমার যাওয়া লাগবে না। আমি চললামো বাংলাদেশ দিয়ে, পার্মানেন্টলি এই জায়গায় চললামো, শুধু তোমার লোকটা। ইমোশনকে প্রশ্রয় দিও না ভিকু, আমি তোমার বন্ধু এবং সারা জীবন থাকবো। না না, লাগবে না আমার কোনো বন্ধুত্ব। আমি তোমার এইসব কথা মানি না।
তুমি কি আমার কথা বুঝতে পারতেছো না? না পারছি না, তোমার কথা আমার কাছে এলিয়েনদের মতো লাগছে। কেন পারতেছো না বুঝতে? বলছি না তোমার ছাড়া আমার চলবে না আলেয়া, তোমার ছাড়া ওই থাকতে পারবো না। এত অধিকার বোধ জন্মালো কি করে তোমার? হ্যাঁ, আমার সাথে এভাবে কথা বলছো? আরো বলবো, যত ইচ্ছা তত বলবো। না, বলবে না। তুমি আমার কেউ না, আমিও তোমার কেউ না। টিপিক্যাল বাঙালি ছেলে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এসব কথা আমার জন্য না। আন্ডারস্ট্যান্ড? ইউ হার্টলেস। ভালোবাসা কি জিনিস এটা তো তুমি জানোই না। ভালোবাসা ধুয়ে তুমি পানি খাও। আমার সামনে এই ধরনের স্টুপিড কথাবার্তা আর কখনো বলবে না। এটা কি রকম মানুষ জানলে কি আমি এত কষ্ট পাই? মিনিংলেস। ইয়েস, মিনিংলেস। কিন্তু এটা আমি তোমার কাছে, বাট আই লাভ ইউ আলেয়া, আই লাভ ইউ। সেটা তোমার বিষয়, মুক্তা নাকি ছাই, যেটাকে ইচ্ছে তুমি ভালোবাসতে পারো, কিন্তু আমি তোমাকে বলিনি যে আমি তোমাকে ভালোবাসি। আলেয়া, তুমি আমার সামনে দিয়ে যাও, যাও। এই ভাইয়াটারে মুই এত ভালোবাসছি, এত ভালোবাসছি মুই, আর বললোকে কল্লে ডাকি। কি হলো, দরজাটা খোলা কেন? না এমনি কোথায়? কপিলা, 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 কোথায় তুমি? বাথরুমে? কি যে দুষ্টু না। এই কপিলা, কপিলা, এই দেখো তো, এই, আরে না, এখানেও তো নেই। কি যে করে না। এই কপিলা, ধর কপিলা। কোথায় কপিলা? কোথায়? চুপ, একদম চুপ। তোকে আমি রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিলাম, আশ্রয় দিয়েছিলাম, আর তুই আমার পিঠে চাকু মারলি। বেঈমান, হারামি, তুই একটা সাপ, তুই একটা সাপ। তোকে পিটিয়ে মেরে ফেলা উচিত। আমার কথাটা চুপ। কপিলা, কপিলা কোথায় বল? কপিলা নাই। কপিলা নাই? কপিলা নাই। কপিলা নাই? এতক্ষণ অনেক ভদ্রভাবে বলেছি, কিন্তু তোর সাথে ভদ্রভাবে কথা বলে লাভ নেই। কপিলা কোথায়? কপিলা কোথায়? কোথায় কপিলা? বিশ্বাস করে আমি জানি না কপিলা কোথায়। কপিলা, 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 কপিলা। বিশ্বাস কর আমি জানি না কপিলা কোথায়। এই যে ওর জন্য খাবারের ইচ্ছা। কপিলা, আমার মনে হয় কপিলা পাখি উড়াল দিছে। আবারও মিথ্যা? না, আবারও মিথ্যা? সত্য। হ্যাঁ, আমি বাসা চিনে রাখলাম, আমি আবারও আসবো। কপিলাকে আমি খুঁজে বের করবই। বেঈমানের বাচ্চা। কি বাসা বেঁচে গেছি? বাবা, শালা দেবদাস মদ খেয়ে গিয়ে লাংসটাকে শেষ করে দিলে তো শক্তি কমে না। কপিলা, কপিলা মাই ডার্লিং, আসো 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 আসো। বাবু, হ্যাঁ বাবু, কোথায় যাচ্ছি? এই তো রুমে যাইতেছি। আই লাভ ইউ। হ্যাঁ আমি জানি। আই লাভ ইউ। হ্যাঁ আমি জানি তো। না, তুমি জানো না। কেটা কইছে তোমারে? আই লাভ ইউ মোর দেন আই ক্যান সে। হ্যাঁ আমিও লাভ ইউ, তোমার অনেক লাভ করি। আসো বাবু। তাই তো টলছে কেন? আমরা কি শিপে? না 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 মায়া,
আমরা যে হোটেলে আমাদের রুমের দিকে যাইতেছি। আসো না, এই তো আরেকটু তার লাগে তুমি এটা খাওয়াইতে গেছিলাম আমি। আমি এইসব খাই না, তুমি আমাকে বলছো খাইতে। আমি ভুল করলেছি, মানে কেমনে লইয়াম? তোমাকে কেন খাওয়ালে? আমার ভুলে গেছে শোনা। এই যে রুমে চলে আসছি, দেখো। কোথায়? আসো, এই যে আসো। আমরা সারা জীবন এখানে থেকে যাই। এই কেন? এখানে না, এখানে না, রুমের ভিতরে গিয়ে সারাদিন থাকাম আমরা। না হ্যাঁ, দাঁড়া আমি চাবিটা বের করে লই, তোমার আমি একটু বয়ে লই। দাঁড়া, এখানে না, এখানে না। না আসো, আমার কথা বাবা, ওরে বাপরে, আমার কোমরটাকে চেক করে বাবা। দাঁড়া, চাবিটা বের করে লই। হ্যাঁ, আইতাছি, দরজাটা খুললে আইতাছি। দাঁড়াও, করো করো। কি করবো কও? দেবদাসরা দেখে আমি পালাইছি। ভালো করছো। চলো আমরা পুলিশের কাছে যাই, ওর নামে অভিযোগ করবো। পুলিশের কাছে গিয়ে কি অভিযোগ করবা? আমি তো ওর নামে সবকিছু জানি, তাই না? চলো। পুলিশ তোমার কথা বিশ্বাস করতে যাইব কে? আমি তোর বউ আছিলাম, আমার কথা বিশ্বাস করবো না? না না না, প্রমাণ ছাড়া পুলিশ তোমার সাহায্য নাও করতে পারে। কেন? প্রমাণ আছে না? হে যে আমার এত অত্যাচার করছে, এত শারীরিক অত্যাচার করছে, এগুলা এইসব করে কিছুই হইব না কপিলা। যদি কিছু নাই হয় তাইলে আর এখানে থাকে কি করুন? চলো আজকে অন্য কোথাও চলে যাই। না কপিলা, আমার মনে হয় কিছু কথা তোমার সরাসরি জানানো প্রয়োজন। কি? আমার সম্পর্কে। তোমার সম্পর্কে তো তুমি সবই বলছো আমারে, আর কি বাকি আছে কুবের? এতদিন জানতাম আমার পক্ষে প্রেম ভালোবাসা সম্ভব না, আমি কাউরে ভালোবাসতে পারি না, কিন্তু তুমি আমার সব ধারণা ওলট পালট করে দিচ্ছ। কপিলা, আমি নতুন এক কুবেরের আবিষ্কার করছি, যেই কুবের কপিলারে ভালোবাসে। হ্যাঁ, আমি তোমার অনেক ভালোবাসি কপিলা। সত্য কইতাছ? হ্যাঁ কপিলা, আমি তোমার অন্তরে অনুভব করি। আমি এই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করতেছিলাম কুবের। এই কথাটা শুনানোর লাগে সব মাইয়া অপেক্ষা করে, আমিও শুনছি। আমার যে কি ভাল লাগতেছে, পরানটা জোড়াই গেছে। অনেক কিছুই না কইয়া থাকুন যায় রে, কিন্তু ভালোবাসার কথাটা না কইয়া থাকুন যায় না। এটা বুকের ভিতরে খসখস করতে থাকে, যেমনি ফাইটটা বাইরে আয়। আমিও তোমার অনেক ভালোবাসি কুবের। জানি তো, আমি জানি তুইও আমার ভালোবাসিস। পুরাটা জীবন ভুলে ভুলে কাটা গেছে, ভাবছিলাম আর কোনো কিছু কোনোদিন ঠিক হইব না। তুমি আমার যে নতুন জীবন দিছো কুবের, আমার জীবনে মনে আর কোনোদিন কষ্ট হইব না, সব কষ্ট দূর হয়ে গেছে। তোরে আর আমি কষ্ট পাইতে দিব না রে কপিলা, আর কখনো কষ্ট পাবি না। আমি আছি তোর লইয়া, আমার এই বুকের ভিতরটা আছে তোর লইয়া। শোন, তোর লোকে আমার কিছু গোপন কথা আছে, এমন গোপন কথা এই দেয়াল গাছপালা শুনলেও বিপদ হয়ে যাব। কি এমন গোপন কথা? কইতাছি, দাঁড়া, অস্থির হইস না। না না, আমি শুনবো না, আমার তো এখন কেমন জানি ভয় লাগতেছে। আরে দূর, ভয় পাওয়ার কিছু নেই। শোন, মজিদ, তুমি কি এয়ারপোর্ট গিয়েছ? না ভাই, যে যাইতাছি রাস্তা। যাচ্ছি মানে কি বলছো না বলছো? আরে প্লেন তো ল্যান্ড করে ফেলেছে, কখন যাবে তুমি? না, ওই প্লেন একটু ঢিলা আছে। আরে এই কথাটা তুমি আমাকে আগে বলবা না? ওই তো খবরটা পাইছি, খবরটা পাই আপনাকে মনে করছিলাম যে জানাই দিব। না মজিদ, তোমাকে তো কিচ্ছু হবে না, বুঝলা ভাই? আপনার একটা কথা কইতাম চাইছিলাম। বইলা ফেলো, কি কথা বলবা বইলা ফেলো। ভাই, আমি আপনার কাছ থেকে কিছুদিন ছুটি চাই। আরে কি বলছো তুমি? তুমি কি আমার চাকরি করো যে তুমি আমার কাছে ছুটি চাইছ? আপনার চাকরি করুন কিসের জন্য? কিন্তু বাঙালি কমিউনিটি তো হেড আপনি, আপনার তো আমার এইটা সেটা দিয়ে অনেক কাম করান, এই কামের থেকে আমি ছুটি চাইতেছি আর কি। তা তোমার লাগে মন খারাপ করতে করতে মোর মনই মজ্জি গেছে। আমার মৃত্যু তুমি নিজের চোখে দেখতে চাইছিলা না? এসব কথা থাক, আমি হোটেলে গিয়েছি। আমি জানি, আমি সব জানি। তুমি তোমার ভাইকে প্রচন্ড ভালোবাসো। আমার কোনো ভাই নেই, আমার কেউ নেই। আছে আছে, মজিদ। মজিদ হচ্ছে তোমার আপন ভাই।